লাভ ম্যারেজ ভালো নাকি সেটেল ম্যারেজ ভালো? এটি নিয়ে সংশয়, তর্ক-বিতর্কের কোনো সীমা নেই। যারা সেটেল ম্যারেজ করেছে তারা ভাবছে লাভ ম্যারেজ ভালো। আর যারা লাভ ম্যারেজ করেছে তারা ভাবছে সেটেল ম্যারেজ ভালো। এটার কারণ হচ্ছে এই ২ পক্ষই কিন্তু সংসার করতে গিয়ে দেখেছে অনেক তিক্ততা আছে, অনেক তিতা আছে। আসলে করলা বাজার থেকে যদি কেনেন, যত দামেই কেনেন, যে আইটেমের করলাই কেনেন, ওটি কিন্তু তিতা। ভর্তা করলেও তিতা, ভাজি করলেও তিতা, রান্না করলেও তিতা, যে উপায়েই আপনি খাবেন না কেন, ওটির বৈশিষ্ট্য হচ্ছে তিতা। তো সংসার জীবনটাও এক প্রকার তাই। যেভাবেই ম্যারেজটা করেন না কেন, ওটি আসলে তিতা করলার মতো। কিন্তু সেই তিতাটাকে আপনি কিভাবে উপভোগ করবেন, সেটি কিভাবে গ্রহণ করবেন, সেইটা নির্ভর করে যে করলাটা কোন উপায়ে ভাজি হবে। কোনোভাবে ভাজলে তিতাটা একটু কম হয়, প্রশমিত হয়। কোনোভাবে ভাজলে একটু তিতাটা বেশি থাকে। সংসারটাও তাই। আপনি কতটা তিক্ততার মধ্য দিয়ে এই জীবনটাকে উদযাপনে রাখতে চান সেটার দায়িত্ব আপনার। এবং যে ম্যারেজই করেন না কেন, সেটি দুটি মানুষ একত্রিত হওয়া মাত্রই সেখানে প্রধানতম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস। ২ পক্ষ থেকেই স্যাক্রিফাইস এর মধ্য দিয়ে সেই সম্পর্কটা সেই সম্পর্কটি দায়িত্বশীল একটা অবস্থানে আসে। আর দায়িত্বশীল সম্পর্কে তিক্ততা থাকলেও সেটিও আনন্দময়, উৎসবমুখর। মূলত উম প্রেম যখন অনেক বেশি তাণ্ডবের অবস্থায় থাকে, অনেক বেশি টগবগে প্রেম থাকে, সেটি আসলে টেকসই হওয়ার কোনো সুযোগ নেই। প্রেমটি যখন আরেকটু দুর্বল হয়ে যখন সেটি বন্ধুত্বে, দায়িত্বশীলতায় পৌঁছাবে, তখন সেটি গ্রহণ করা বা বহন করা সম্ভব। তাই এই বিয়ে নিয়ে যাদের মতভেদ রয়েছে, কোনোটিই ভালো-মন্দ বিশ্লেষণ করার সুযোগ নেই। মূলত আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করছেন, সেটার উপর নির্ভর করছে ঘটনাটা। একেবারেই করল্লার মতো তিতার হাত থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিয়ে যেভাবেই করেন, সেখানে ত্যক্ততা থাকবে, কিন্তু সেই ত্যক্ততাকে আমাদের জয় করতে হবে, সমন্বয় করতে হবে। যারা বিয়ে করেছেন তাদের জন্য মঙ্গল কামনা। আর যারা বিয়ে করবেন, কোনটাতে করবেন সে সিদ্ধান্ত আপনার। কিন্তু সেটার মধ্যে যেকোনো উপায় করলেই যে আপনি অনেক আরামে থাকবেন, সুখে থাকবেন তা না, আবার কষ্টে থাকবেন তাও না। সিদ্ধান্ত নিতে হবে আপনাদের দুজনের।